100 দিনের বেশি সময় পরেও সরকার মানুষকে কোনো পথ দেখাতে পারেনি, মন্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের। ফেনীতে এক সমাবেশে তিনি সংস্কার আর নির্বাচনের রোডম্যাপ পরিষ্কার করার দাবি জানান। আন্দোলন এখনো শেষ হয়নি, পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা হলেই আন্দোলন শেষ হবে। ফেনীর ছাগলনাইয়াতে সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে বিএনপি মহাসচিব এমন মন্তব্য করেন। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, বিএনপি তাদেরকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত, তবে তাদের উচিত হবে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা। 3 মাস পার হয়ে গেল, এই সরকারের কাছে আশা করেছিলাম তারা আমাদেরকে পথ দেখাবেন, একটা জনগণকে আশ্বস্ত করবেন যে এই সময়ের মধ্যে আমি সংস্কারগুলো কমপ্লিট করতে পারবো, আর এই সময়ের মধ্যে আমি নির্বাচনের একটা রোডম্যাপ দেব। এর আগে জেলাটির ফুলগাজী শ্রীপুরে খালেদা জিয়ার বাড়ির সামনে আয়োজন করা হয় বন্যা দুর্গতদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণের। এ সময় বিএনপির নেতা বলেন, তারা কোনো দল নিষিদ্ধের পক্ষে নন, তবে হাসিনা সহ যারা অপরাধের সাথে জড়িত তাদের বিচার চান। আমরা কখনোই কাউকে কোন দলকে নির্বাচন করতে দিতে মানা করিনি, কিন্তু যারা হত্যা করেছে, যারা মানুষ খুন করেছে, যারা অন্যায় করেছে, দেশের আপনার সম্পদ নষ্ট করেছে, বিদেশে টাকা পাঠিয়ে দিয়েছে, তাদেরকে অবশ্যই হাসিনা সহ সকলকে নিয়ে সেখানে বিচার করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে। অন্যদিকে কুড়িগ্রামের উলিপুরে এক বিক্ষোভ সমাবেশে দলটির সিনিয়র নেতারা বলছেন, বিএনপি ক্ষমতায় গেলে জাতীয় সংস্কার গঠন করে 31 দফার আলোকে সংস্কার করা হবে। রাজনীতিতে ক্ষমতার কেন্দ্রবিন্দু প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো দৈত্য আরেকটা দৈত্য যাতে সৃষ্টি না হয়, ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করা হবে। মানুষ ভোট দিতে চায় মন্তব্য করে বিএনপি নেতারা বলেন, দ্রুত ভোটের পরিবেশ তৈরি করতে হবে। মানুষ ভোট দিয়ে দেশ পরিচালনার জন্য নিজেরা প্রতিনিধি বেছে নেবেন। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।